চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও দর্শনীয় স্থান ভ্রমণে স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর ব্যবহার করে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী যাতায়াত করে। পূজার আগে তা বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেয়া গেল বছর ৫ আগস্টের পর প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ অর্থ বাণিজ্যিক সম্পর্কে। প্রতিবেশী দেশটি কড়াকড়ি আরোপ করে রেখেছে ভিসা দেওয়ার ক্ষেত্রে। এর মধ্যেই আবার গত ১০ আগস্ট ভিসা ফি ৮০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা। রেলপথে এখনও বন্ধ রাখা হয়েছে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত। আমাদের ভিসা ছিল ৮৪০ টাকা, এখন করা হয়েছে ১৫০০ টাকা। এটা তো আমাদের জন্য বেশি হয়ে গেল। মতো চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে আর কি, ভিসা পেতে একটু দেরি হয়েছে। অনেক কষ্টের মাধ্যমে পাইছি ভিসাটা, আত্মীয় স্বজনরা আছে ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। এদিকে বন্দর এলাকায় প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের সামনেই নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যারা রুগী ওদেরকে যদি বিষয়টা সহজতর করা হয় তাহলে ওরা আরেকটু সেবা ভালো পাবে। কোনো হয়রানি যাতে না হয়, কোনো দালালের খপ্পরে না পড়ে, এটা আমরা সচেতনভাবে আমরা এখানে ডিউটি করতেছি। ভারতীয় ভিসা পেতে নানা শর্তের বেড়াজালে বাংলাদেশিরা আটকে থাকলেও প্রতিবেশী দেশটির নাগরিকরা জানান স্বাভাবিকভাবেই ভিসা পাচ্ছেন তারা। মোটামুটি ২০ দিনের ভিতরে আমরা ভিসা পেয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। যদিও নির্বিঘ্নে যাতায়াতের সব ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। আমরা যাত্রীদের সেবায় বিশেষ ব্যবস্থা নিয়েছি এবং হয়রানিমুক্ত যে যাত্রী সেবা সেটি আমরা নিশ্চিত করতে চাই। তার জন্য করণীয় আমরা সব নির্ধারণ করেছি। গেল ২০২৪-২৫ অর্থ বছরে তার আগের বছরের চাইতে বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কমেছে ১০,৫৯,৬৫৭ জন। এ সময় ভ্রমণ খাতে সরকারের রাজস্ব আয় ঘাটতি হয়েছে প্রায় ১০০ কোটি। সময় সংবাদ, বেনাপোল।